যে হচ্ছে একটি বড় রাজনৈতিক দলের নেতা কি বলেন সেটার উপর ভিত্তি করে সেটার উপর অপেক্ষা করে নিজের বয়ান তৈরি করছেন। আবার সেটা যদি বড় দলের নেতা যদি শিফট করেন সেখানে তার বয়ান শিফট হয়ে যাচ্ছে। এটা পরিজীবী রাজনৈতিক মন মানসিকতা। দেখা গেল আমার নিজের পলিটিক্যাল পজিশনই নাই, আমি অন্য দলের নেতা দেখা গেল এখানে এই জায়গায় প্রস্তাবে একমত, সেটার সাথে আমি একমত হয়ে গেলাম, উনি পরের দিন এসে দ্বিমত পোষণ করলেন, আমি এটার সাথে দ্বিমত হয়ে গেলাম। এনসিপি জাস্ট একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করার জন্য আসে নাই। জুলাই গণ অভ্যুত্থানে যে আহত হলো, যারা শহীদ হলো, তাদের যে একটি রক্তের মূল্য, তাদের যে একটি পরিবর্তনের ম্যান্ডেট ছিল, সেটাকে বাস্তবায়ন করার জন্য এনসিপি রাজনীতি করে। সংবিধানের কিভাবে আমরা চেঞ্জটা আনতে পারি বা কিভাবে নতুন সংবিধান ড্রাফট করতে পারি, এটার আমরা মৌলিক সংস্কার একটা রূপরেখা ঐকমত্য কমিশনে দিয়েছি। সেখানে আমরা বিস্তারিতভাবে বলেছি যে আপনি যে ফ্রেমওয়ার্কটা কিভাবে পরিবর্তন করবেন এবং সেই ফ্রেমওয়ার্ককে আপনার যে নতুনভাবে ইমপ্লিমেন্টেশনের যে জায়গা, সেটা নতুন সংবিধানের মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করবেন। এই যে নতুন সংবিধানের কথা, এটা শুধু এনসিপির একক বয়ান না, এটা বিভিন্ন এক্সপার্টদের সাথে আমরা কথা বলেছি এবং আপনি বিভিন্ন লিগ্যাল এক্সপার্টের মাধ্যমে দেখবেন যে এই সংবিধানের মধ্যে যে পরিমাণ জরাজীর্ণ সিচুয়েশন, জরাজীর্ণ অবস্থা, আপনি কি এটাকে আপনি কস্টেপ মেরে আপনি এটাকে মনে করেন নতুন করে সেলাই করে নতুন সজ্জা করে এটাকে আপনি আজীবিত করতে পারবেন না, কারণ এটা অলরেডি ওই জায়গা থেকে জরাজীর্ণ হয়ে এটা অলরেডি ডেড। তো সেই জায়গায় আমরা এই জিনিসটা বলেছি। এখন ঐকমত্য কমিশনের যদি মানসিক সুস্থতার কথা আসে, ঐকমত্য কমিশন যখন সংবিধানের এই যে পরিবর্তনগুলো বা জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যখন কথাগুলো বলেছে, তারা কিন্তু প্রত্যেকটা অপশন রেখেছে, সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন এবং সংবিধান পুনর্লিখন। তাহলে এই অপশনটা কেন আসছে? যদি আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা লিগ্যাল বেসিস না থাকতো তাহলে তো এই অপশনই আসার কথা না। ঐকমত্য কমিশনে আমরা এটা নিয়ে কথাই বলতে পারতাম না। আমরা সেই জায়গা থেকে বলেছি এবং প্রপার লিগ্যাল রেফারেন্স, লিগ্যাল স্ট্যাবলিশমেন্ট রেখেই আমরা এই কথাগুলো বলেছি। এখন মানসিক সুস্থতার কথা আসছে, তো এনসিপি তার পলিটিক্যাল বয়ান যেটা প্রপার লিগ্যাল ফাউন্ডেশনের উপর ভিত্তি করে তৈরি, সেটা কিন্তু প্রকাশ করছে। আমরা ঐকমত্য কমিশনে দেখেছি কিছু রাজনৈতিক দলকে যে হচ্ছে একটি বড় রাজনৈতিক দলের নেতা কি বলেন সেটার উপর ভিত্তি করে সেটার উপর অপেক্ষা করে নিজের বয়ান তৈরি করছেন। তারা রাজনীতি করতে আসছেন কিন্তু রাজনীতিক নিজের কোনো বয়ান নাই, নিজের কোনো পজিশন নাই। দেখা গেল একটি বড় দলের নেতা কি বলতেছেন সেটার উপর নিজেদের বয়ান তৈরি করছেন। আবার সেটা যদি বড় দলের নেতা যদি শিফট করেন সেখানে তার বয়ান শিফট হয়ে যাচ্ছে। এটা পরিজীবী রাজনৈতিক মন মানসিকতা। আপনার রাজনৈতিক নিজের বয়ান নাই, আমি অন্য দলের সাথে জোট করব অথবা জোট করব না, তার আমার দয়া এবং তার হচ্ছে দয়া নিয়ে তার ফেভার নিয়ে আমাকে রাজনীতি করতে হবে। এই জন্য আমার একটা নিজের মানে মনে করবো আমি যে মানসিক সংকীর্ণতা, সে জায়গা থেকে আমার রাজনীতি এটা করছি আমি। দেখা গেল আমার নিজের পলিটিক্যাল পজিশনই নাই, আমি অন্য দলের নেতা দেখা গেল এখানে এই জায়গায় প্রস্তাবে একমত, সেটার সাথে আমি একমত হয়ে গেলাম, উনি পরের দিন এসে দ্বিমত পোষণ করলেন, আমি এটার সাথে দ্বিমত হয়ে গেলাম। আপনি জুলাই সনদে দেখেন যে দলগুলো যে দ্বিমত করেছে, কারা কারা কিভাবে দ্বিমত করেছে, আর এই বড় দল যেটা কথা বললাম বিএনপির সাথে কারা কিভাবে টোন মিলিয়ে হচ্ছে এই সংস্কার প্রস্তাবগুলোর সাথে একমত দ্বিমত জানিয়েছে, এটা আপনি এই সনদটা দেখলে আপনি বুঝতে পারবেন বাস্তবতা। এবং লিগ্যাল ফাউন্ডেশনের যে কথাটা আসছে, এনসিপি নির্বাচনী প্রচারণা বা নির্বাচনের প্রস্তুতির জন্য চাই কিনা, নির্বাচন অংশগ্রহণ করতেই হবে এনসিপির, এটা ম্যান্ডেটরি মনে করে না। এনসিপি জাস্ট একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করার জন্য আসে নাই। জুলাই গণ অভ্যুত্থানে যে আহত হলো, যারা শহীদ হলো, তাদের যে একটি রক্তের মূল্য, তাদের যে একটি পরিবর্তনের ম্যান্ডেট ছিল, সেটাকে বাস্তবায়ন করার জন্য এনসিপি রাজনীতি করে। এখন গণপরিষদ নির্বাচনের কথা যখন এনসিপি বলছে, আমি তো আপনাকে সংবিধানের আমি পার্টিকুলার অনুচ্ছেদগুলো বললাম যে কি কি অনুচ্ছেদে পরিবর্তন দরকার, কি কি অধ্যায়গুলোতে কি রকম পরিবর্তন দরকার, এবং সেটার প্রপার লিগ্যাল ফাউন্ডেশনগুলো আপনি যখন হচ্ছে বিভিন্ন আইনের অধ্যাপক থেকে শুরু করে ঐকমত্য কমিশনের যে অপিনিয়নগুলো দেখবেন, তারা কিন্তু এই অপশনটা রেখেছেন এবং এইটা আলোচনার মাধ্যমে যেন এক টেবিলে আমরা আসতে পারি সেই জন্য কিন্তু তারা সময়ও দিয়েছেন এবং নতুন করে ঐকমত্য কমিশনের মেয়াদ এক্সটেন্ড করা হলো। রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসে এখানে জিনিসগুলো বাস্তবায়ন করবেন। এখন আপনার প্রপার যেটা লিগ্যাল বয়ান বা প্রপার লিগ্যাল ফাউন্ডেশনের উপর আপনি যেটা বলছেন, সেটাকে আপনি যদি মনে করেন চ্যালেঞ্জ করতে চান, আপনি বলেন যে না, এটার বাইরে আরো ভালো লিগ্যাল, এটার চাইতে আরো ভালো লিগ্যাল বেসিস আছে বা এটার চাইতে আরো ভালো লিগ্যাল ওয়ে আছে যেটা ইমপ্লিমেন্ট করা যাবে। আপনি সভরেনিটির কথা বলছেন, সার্বভৌমত্বের কথা বলছেন, এই সার্বভৌমত্বের জায়গা তো আপনারাই ফার্স্ট অফ অল রেসপেক্ট করেন নাই। বিএনপি যত বড় কথা বলি বা বিএনপির সাথে এখন যারা সমমনা রাজনীতি করে বা বিএনপির বয়ানটাই নিজের রাজনৈতিক বয়ান হিসেবে যারা প্রতিষ্ঠিত করে, তারা দেখবেন 96 তত্ত্বাবধায়ক সরকারের যে এগ্রিমেন্ট ছিল এটা কারা ভায়োলেট করছে? বিএনপি করেছে। আপনার এই যে বিভিন্ন বলা হয়েছে যে মৌলিক অধিকারের বিরোধী যে আইনগুলো সেগুলোকে আপনার হচ্ছে রিমুভ করা হবে, সেটা কারা বাস্তবায়ন করে নাই? এই যে বিএনপি এবং তার সমমনা দলীয় যারা ছিল তারা বাস্তবায়ন করেন নাই। তো এই জায়গাটাতে আপনি এগ্রিমেন্টের কথা যখন বলেন, নিজের হিস্ট্রিটাও দেখতে হবে। আর আমরা যখন বলি জনগণ চায় কিনা, আমি জাস্ট একটা মিনিট, জনগণ চায় কিনা, আপনাদের যদি এইটুকু কনফিডেন্স থাকে যে জনগণ চায় না সংবিধান নতুনভাবে লিখিত হোক বা এই পরিবর্তনগুলো হোক, গণভোটে আসেন, গণভোটে এসে রেফারেন্ডাম দিয়ে দেখেন মানুষ কি বলতে চায়। আপনারা তো বিভিন্ন পত্র পত্রিকায় যেখানে নতুন করে বলা হয় যে নতুন সংবিধানের দাবি যৌক্তিক কি যৌক্তিক না, 80%-এর উপর মানুষ এটা যৌক্তিক মনে করে, তারা তাদের মতামত জানাচ্ছে।